ব্যাক বেঞ্চার্স একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শুভদীপ। আজকের এই ভিডিওতে আমরা সায়েন্স থেকে 20টা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আলোচনা করতে চলেছি। তো চলো তাড়াতাড়ি কোয়েশ্চেনগুলো ডিসকাস শুরু করা যাক। তো আজকের এর প্রথম প্রশ্ন হলো, সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? এখানে অপশানগুলো হচ্ছে বিভাজন, সংযোজন বা ফিউশন, রাসায়নিক ভাঙন নাকি মহাকোষীয় সংকোচন। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি, সংযোজন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একটি পালক, একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয়? তো এখানে অপশান দিয়েছে একটি কাঠের বল, একটি পালক, একটি ইস্পাতের বল নাকি সবগুলি সমান দ্রুততা। তো এখানে অনেকের মনে হতে পারে ইস্পাতের বল, কারণ যেহেতু ভারী সেই জন্য, কিন্তু না, এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান ডি, সবগুলি সমান দ্রুততায় পড়বে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছেন? এটি হচ্ছে পিএসসি মিসেলেনিয়াস 2018-এর কোয়েশ্চেন। তো এখানে অপশান দিয়েছে এডুইন ল্যান্ড, উইলিয়াম ক্লার্ক, মাইকেল ব্লেক নাকি স্যার হোয়াইট। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, এডুইন ল্যান্ড। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, এসিএম এর পূর্ণ নাম কি? এটিও কিন্তু পিএসসি মিসেলেনিয়াস 2018-এর কোয়েশ্চেন। তো এখানে অপশান হচ্ছে স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল, স্ট্রং কসমোলজিক্যাল মডেল, স্টেবল কসমোলজিক্যাল মডেল নাকি স্ট্রিক্ট কসমোলজিক্যাল মডেল। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। তো এখানে 5 নম্বর প্রশ্ন হচ্ছে, গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হলো, এখানে অপশান দিয়েছে গোলাকার অবতল দর্পণ, অধিবৃত্তাকার অবতল দর্পণ, সমতল দর্পণ নাকি গোলাকার উত্তল দর্পণ। এই ধরনের প্রশ্নগুলো যেখানে কোথায় কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় খুবই ইম্পর্টেন্ট। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি, অধিবৃত্তাকার অবতল দর্পণ ব্যবহার করা হয় গাড়ির হেডলাইটে। তো চলো পরের প্রশ্নে চলে যাই। এবার 5টা প্রশ্ন আমরা রসায়ন থেকে আলোচনা করব। তো এখানে 6 নম্বর প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলে উপস্থিত নিষ্ক্রিয় রাসায়নিক গ্যাস হলো। তো এখানে অপশান হচ্ছে নাইট্রোজেন, আর্গন, জলীয় বাষ্প নাকি অক্সিজেন। তো এখানে অপশান দেখেই তোমরা বুঝতে পারছো। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি, আর্গন। সবচেয়ে নমনীয় ধাতু হলো, তো এখানে অপশানগুলো দিয়েছে রূপা, সোনা, অ্যালুমিনিয়াম নাকি অক্সিজেন। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি, সোনা। সোনা হলো সবচেয়ে নমনীয় ধাতু। নিম্নলিখিত কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী? তো এখানে অপশানগুলো হচ্ছে হাফনিয়াম কার্বাইড, ন্যানোমেটেরিয়াল, টাইটানিয়াম নাকি উপরের কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, হাফনিয়াম কার্বাইড। এটা কিন্তু আগে পিএসসি মিসেলেনিয়াসে এসছে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি? তো এখানে অপশানগুলো হচ্ছে তামা, সীসা, টাংস্টেন নাকি অ্যালুমিনিয়াম। তো এখানে অপশান সি হবে সঠিক উত্তর। আর এটা মনে রাখবে, বাল্বের ভিতরে নাইট্রোজেন গ্যাস থাকে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? তো এটি ডাব্লিউবিপি কনস্টেবল 2018-এর কোয়েশ্চেন। তো এখানে অপশানগুলো হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট নাকি টার্টারিক অ্যাসিড। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি, বেনজোইক অ্যাসিড। এবার নেক্সট 10টা প্রশ্ন আমরা জীববিদ্যা থেকে আলোচনা করব। তো এখানে 11 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্বের বৃহত্তম ফুলটি হলো, এখানে অপশান দিয়েছে পদ্ম, র্যাফলেশিয়া, জায়ান্ট ক্যাকটাস নাকি উপরের কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি, র্যাফলেশিয়া। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে? তো এখানে অপশানগুলো হচ্ছে বাজরা, ভুট্টা, জোয়ার নাকি গম। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, বাজরাতে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোন জোড়া ঠান্ডা রক্ত প্রাণীদের শ্রেণীভুক্ত? তো এখানে অপশানগুলো হচ্ছে পাখি ও বানর, সাপ ও পাখি, ব্যাঙ ও সাপ নাকি ইঁদুর ও গিরগিটি। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান সি, ব্যাঙ ও সাপ। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, মানবদেহের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? তো এখানে অপশানগুলো হচ্ছে মেসেন্ট্রি, এডিনয়েডস, কোলন নাকি ভালভা। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, মেসেন্ট্রি। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, শরীরের সবচেয়ে ছোট পেশির নাম কি? তো এখানে অপশান হচ্ছে বুটক পেশি,
গ্লুটেন পেশি, সার্টারিয়াস পেশি নাকি স্টেপেডিয়াস পেশি? তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান সি, স্টেপেডিয়াস পেশি। কোন লেন্স ব্যবহার করা হয় ভগ্ন দৃষ্টিকে সংশোধন করার জন্য? তো এখানে অপশানগুলো হচ্ছে সিলিন্ড্রিক্যাল লেন্স, কনভেক্স লেন্স, কনকেভ লেন্স নাকি বাইফোকাল লেন্স? তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, সিলিন্ড্রিক্যাল লেন্স। জিকা ভাইরাস কার মাধ্যমে ছড়ায়? তো এখানে অপশানগুলো হচ্ছে মশা, কুকুর, বিড়াল নাকি পাখি? তো সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, মশা। কোন সালে প্রথম মানুষের হৃদয়ের প্রতিস্থাপন বা হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়? তো এখানে অপশানগুলো হচ্ছে 1947, 1957, 1967 নাকি 1977? তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান সি, 1967। এটা কিন্তু পিএসসি মিসেলেনিয়াস 2018 এসেছিল। 19 নম্বর প্রশ্ন হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়? তো এখানে অপশানগুলো হচ্ছে ব্লাড সুগার, ব্লাড প্রেশার, ওবেসিটি নাকি হার্ট অ্যাটাক? তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, ব্লাড সুগার। তো আজকের দিনের শেষ প্রশ্ন হচ্ছে মানুষের শরীরে কটি গুরুত্বপূর্ণ পেশি আছে? এটিও কিন্তু পিএসসি মিসেলেনিয়াসে এসছে আগে। তো এখানে অপশানগুলো হচ্ছে 530, 630, 730 নাকি 830টা? তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি, 630টা গুরুত্বপূর্ণ পেশি আছে। তো আজকের এই ভিডিওতে এই 20টা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল সায়েন্স থেকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো দিন অন্য কোনো সাবজেক্ট নিয়ে। টাটা।